তো আমরা আজকে একটা প্যারাগ্রাফ করব, তোমরা সবাই ইনকর্পোরেট করবে। তোমাদের কিছু বাংলা লাইন লিখে দিয়েছি যাতে করে তোমরা একা একা লিখতে পারো, কারণ আমি বলেছি ইংরেজি লেখা একা একা অ্যাট এনি কস্ট শিখতে হবে। বলেছি লাইফ আফটার লকডাউন, তার মানে যখন আমি কোনো কিছু লিখবো সরাসরি কিন্তু লকডাউনের পরের জীবন লেখা যাবে না। আমি যখন লকডাউনের পরবর্তী জীবন লিখতে আমি যখন যাব তখন তার আগে লকডাউনে কি করেছি সে বিষয়ে খানিকটা লিখতে হবে। তো প্রথম লাইনটা যে কোনো একজন আমায় বলবে, প্রথম লাইন যে কোনো একজন। জয়িতা বল। কোভিড-19 হঠাৎ ছড়িয়ে পড়ায় সাধারণ জীবন নষ্ট হয়েছে। তাহলে দি আউটব্রেক অফ কোভিড-19, এটা সাবজেক্ট। কি করেছে? সাধারণ জীবন নষ্ট করেছে। হ্যাজ disturbed the normal life. কঠিন। The outbreak of COVID-19 has disturbed the normal life. কঠিন কিছু আছে এর মধ্যে, আমরা একা লিখতে পারি। ওকে, বানানটা লক্ষ্য করবে। আউটব্রেক মানে হঠাৎ ছড়িয়ে পড়া, আমরা আউটব্রেকটাকে ব্রেকআউটও বলতে পারি ফ্রেজাল ভার্ব হিসেবে, মনে আছে তো? ব্রেকআউটটা দিলে ভার্ব হয়ে যাবে, আউটব্রেকটা মানে ইটস আ নাউন। আউটব্রেক অফ কোভিড-19 হ্যাজ ডিস্টার্বড দ্য নরমাল লাইফ। নাম্বার 2 বলো। পৃথিবীর অন্যান্য দেশের সাথে ভারতেরও যেতে হয়েছে লকডাউনের মধ্যে দিয়ে। তাহলে তোমরা অবশ্যই বাংলা লাইনটা কিন্তু লিখে নেবে যে পৃথিবীর অন্যান্য দেশের সাথে ভারতকেও লকডাউনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাহলে লাইক আদার কান্ট্রিজ, আমি দেখো এই লাইনটাকে কমভাবে লিখবো, লাইক আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। যখন কোনো কিছুতে হয় তাহলে ইন্ডিয়া যেতে হয়েছিল, হ্যাড টু আন্ডারগো লকডাউন হবে, হ্যাড টু গো থ্রু লকডাউন। আন্ডারগো না লিখে তুমি এখানে লেখো গো থ্রু। তবে গো থ্রু মানে কিন্তু পড়া, গো থ্রু মানে রিড, কিন্তু ওইখানে ওইভাবে মিন করছে না, তাই লেখা যেতে পারে লকডাউন। নেক্সট, তাহলে লাইক আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া হ্যাড টু আন্ডারগো লকডাউন। এইবার আমি লাইনটাকে কিভাবে লিখতে পারি? অন্যরকম ভাবে লিখতে পারি। আমি প্রথমে সাবজেক্টটা আনি, ইন্ডিয়া হ্যাড টু গো থ্রু, যেটা তুহিন বলল গো থ্রু লকডাউন। ইন্ডিয়া হ্যাড টু গো থ্রু লকডাউন লাইক আদার কান্ট্রিজ, মানে এই অংশটাকে আমি পরে লিখতে পারি। এবার আমি অন্যরকম ভাবে লিখতে পারি, ইন্ডিয়া as well as other countries of the world। আমি এভাবে লিখতে পারি কিনা? India as well as other countries of the world had to go through lockdown. India had to go through lockdown like other countries of the world. Like other countries of the world, India had to undergo lockdown লিখতে পারি। So whatever the line could be, but you have to write the sentence according to your own wish. নিজের মতন করে লেখো, সঠিক লেখো। ক্লিয়ার? এবার পরের লাইনটা বল। লকডাউন আমাদেরকে ঘরে আটকে রেখেছিল অনির্দিষ্ট সময়। তাহলে লকডাউন আমাদেরকে ঘরে আটকে রেখেছিল। ঘরে আটকে রাখা মানে লক করে রাখা, তাহলে রেখেছিল। তাহলে আমরা বারবার লকডাউন লিখছি না, ইট লকড আস, ঘরের ভেতর ইনডোরস ফর কতক্ষণ? অনির্দিষ্ট মানে আনসার্টেইন টাইম। বলো লাইনটা কি কঠিন? ইট লকড আস ইনডোরস ফর আনসার্টেইন টাইম। মা ছোটবেলায় আমাকে ঘরের মধ্যে অনির্দিষ্ট সময়ের জন্য আটকে রাখতো। তাহলে মাদার লকড মি ইনডোরস for uncertain time in my childhood.
ঠিক কি? এগুলো মুখস্থ করতে হবে না, বাড়িতে একা একা দেখলেই একটু বাংলা অর্থ শুদ্ধ, যেটা তোমাদের বাংলা লিখিয়ে দিয়েছি, সেই বাংলা অর্থ শুদ্ধ লিখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে পরের লাইনটা বলো। লকডাউন ছিল কোনো ছুটির মতো। অনেকের কাছে, তাহলে লকডাউন was like a vacation to so many. Lockdown was like a vacation to so many. তার মানে লকডাউন ছিল ছুটির মতো অনেকের কাছে। ব্যাপারটা কঠিন। এর পরের লাইন, মানুষ অভ্যাসে দাস। মানুষ মানে আমরা, তাহলে হিউম্যানস আর দ্য ক্রিয়েচার্স। এখানে দাস মানে তুমি স্লেভ লিখতে পারবে না, লিখতে পারো স্লেভ অফ হ্যাবিট। ক্রিয়েচার্স অফ হ্যাবিট, হিউম্যানস আর দ্য ক্রিয়েচার্স অফ হ্যাবিট। মানুষ অভ্যাসের দাস। এটি আমাদের সাধারণ জীবনকে যেমন ব্যাহত করেছে তেমনি পুরনো অনেক শখ পূরণের সুযোগ করেছে। Yes. তাহলে it has disturbed, যেটা আমরা প্রথমে লিখেছি, our normal life। দেখো, যদি কোনো কিছু একই সঙ্গে বিপরীত হয়, যেমন এটা বিপরীত, তখন লিখতে হবে at the same time, একই সঙ্গে, at the সেম টাইম। অনেক পুরনো কিছু নাকি অনেক অভ্যাস? অনেক পুরনো অনেক শখ। আচ্ছা, তাহলে at the same time it has provided time to work on our habit। কঠিন কিছু নাই, লাইনটা একটুখানি কঠিন হয়ে গেল, মানে একটু বড় হয়ে গেল। ইট হ্যাজ ডিস্টার্বড আওয়ার নর্মাল লাইফ, ভেঙে ভেঙে করলে। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে, ইট হ্যাজ প্রোভাইডেড টাইম টু ওয়ার্ক অন আওয়ার হ্যাবিট, পুরনো ওল্ড হ্যাবিট। যদি পুরনো শখ লেখো ওল্ড হ্যাবিট, কারণ কারো ছবি আঁকা খুব ভালো লাগে, সেই স্কুলের কাজের জন্য এখন আর ছবি আঁকতে পারে না। লকডাউন হ্যাজ গিভেন ইউ দোজ টাইম, ইউ কুড ওয়ার্ক অন ইউর হ্যাবিট, ইউ কুড ওয়ার্ক অন ইউর ওন ইন্টারেস্ট। কাজ করতে পেরেছে, অনেকে কাজ করেছে। তোদের তো পাবজি খেলার সুযোগ ছিল না, বহু খেলা খেলেছে। যার মোবাইলে ছিল না তার ছিল, টিকটক দেখা অনেক সুযোগ পেয়েছি, চাই বল। এরপরে বল, লকডাউন কমিয়ে দিয়েছে পরিবেশ দূষণের মাত্রা। লকডাউন কমিয়ে দিই, তাহলে বারবার লকডাউন লিখলাম, ইট হ্যাজ, কমানো কি রিডিউসড, আমি রিডিউসড না লিখে কাট ডাউন লিখতে পারি। রেজাল্ট ভার্ব, ইট হ্যাজ রিডিউসড the level of the pollution. It has cut down or it has reduced the level of pollution. Clear? লেখো, প্রত্যেকে পটাপট লিখবে, শুধুমাত্র মুখস্থ করবে না। বারবার করে বলছি, আর যতই বলি না কেন, তোরা সেই বাড়িতে গিয়ে একই অভ্যাস মুখস্থ করবি, কারণ দাদা তো মুখস্থ না করলে পরের দিন সেই মার মারবে, এটা ব্যাপার আর কি, তাই না? তবে আমি বলবো চেষ্টাটা যেন তো অন্যরকম ভাবে হয়। পড়ছি সবাই, কিন্তু দিকটা একটুখানি চেঞ্জ করি, মোটিভটা, যে আমি কেবলমাত্র মুখস্থ করবো না, বুঝে নেব। এরপরে লকডাউনের পর আমরা উপভোগ করতে পারছি বিশুদ্ধ বাতাস। তাহলে আফটার লকডাউন লিখতেই পারি। আফটার লকডাউন মানে লকডাউনের পর আমরা উপভোগ করতে পারছি। কোন টেন্সে আছে সাথী? পারফেক্টে না, তুহিন কোন টেন্সে আছে? প্রেজেন্ট কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। তাহলে লকডাউনের পর কারা উপভোগ করছে? আমরা। আমরা কি করছি? উই আর, তারপরে সাথে উপভোগ করে ইংরেজি কি? এনজয়িং, তাই তো? উই আর এনজয়িং কি এয়ার? ফ্রেশ এয়ার। না, এখানে ফিল দেওয়া যাবে না। ফিল উপভোগ করা, কিন্তু ওটাকে এখানে লেখা যাবে না। এরপরে বলো, কত নাম্বার লাইন চলছে এইটা? আফটার লকডাউন। লকডাউন শিখিয়ে গেছে আমাদের
লকডাউন শিখিয়ে গেছে, এখানে লকডাউন লেখো, লকডাউন দেখো শিখিয়ে গেছে মানে শিখিয়ে গিয়েছে গিয়েছে। তো লকডাউন হ্যাজ taught us so many things. লকডাউন শিখিয়েছি বিদ্যালয় না গিয়ে বাড়িতে বই পড়া। তাহলে it has taught to learn at home, but it has taught to continue learning at home without going to school. লিখে নেবে তোমরা সবাই, those who are watching me, লিখে নেবে। This is very important, life after lockdown, not only for class 11 but also for class 10, 12 প্রত্যেকের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট, আচ্ছা এখানে 8, এটা 9 নাকি? হ্যাঁ, নয় লাস্টটা লাস্টটা 9 না, তাহলে এটা তো 7 দাগ হবে। এটা 7 হবে, এটা 8, 9, এবার 10 লাস্ট লাইন, তাই তো? বলো। না 10 শেষ, ওটা তো 10। আচ্ছা ঠিক আছে, হোক দাগ নাম্বার দিয়ে দিতে আসি। বল। এটা সুযোগ দিয়েছে আমাদের পরিবারের সাথে সময় কাটাতে। সব থেকে ভালো পয়েন্ট লকডাউনে, সব থেকে ভালো পয়েন্ট যে আমরা কিন্তু বাধ্য ছিলাম পরিবারের সঙ্গে সময় কাটানো। তাহলে ইট হ্যাজ প্রোভাইডেড, কাদেরকে প্রোভাইড করেছে? আমাদেরকে। কি প্রোভাইড করেছে? অপরচুনিটি টু স্পেন্ড, কি টাইম, সময় অতিবাহিত করার জন্য। কাদের সাথে? উইথ ফ্যামিলি। তোরা বলতে পারিস দাদা আসল পরিবারই তো দেখা করতে পারিনি, পরিবারে আরেকটা সদস্যের সঙ্গে দেখা করতে দেয়নি। It has made our life, okay, it has provided us opportunity to spend time with family. Last line, শেষ তো। শেষ। তাহলে টোটাল 11টা লিখেছিলাম না 10টা? 11টা। ওকে, তো এই 11টা লাইন লাইফ আফটার লকডাউন। এবার তোমরা ভাবতে পারো যে 11টা লাইন লিখলেই কি হয়ে যাবে? না, সবে শুরু করলাম। যে এরপরে আমরা আগে কি কি করেছি সেটা বললাম, এরপরে আমরা কি কি করতে পারি সেই বিষয়ে তোমরা বাড়ি থেকে আগামীতে লিখে নিয়ে আসবে। আমি তো লিখিয়ে দেবই এবং তোমরা বাকিটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের এই প্রিয় চ্যানেলকে আর পাশে থাকো।